বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বললেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, শুনো দিন সমূহের মধ্যে আজকের এই দিন সবচেয়ে সম্মানিত দিন, মানে জিলহজের 10 তারিখ। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, শুনো মাস সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো এই মাস, অর্থাৎ জিলহজ মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, শুনো মাস শহর সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর হলো এই শহর, অর্থাৎ মক্কায়ে মুকাররমা। আল্লাহর নবী বলেন, সাহাবী, দিন সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো জিলহজের 10 তারিখ। মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো জিলহজ মাস। শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর হলো মক্কায়ে মুকাররমা শহর। এরপর আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, শুনো তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত আবরু পরস্পরের কাছে পবিত্র। যেরকম আজকের দিন পবিত্র, এই মাস পবিত্র, এই শহর পবিত্র। এই পবিত্র দিনে, পবিত্র মাসে, পবিত্র শহরে দাঁড়িয়ে আমি ঘোষণা করে দিলাম, তোমাদের মুসলমানদের একজনের রক্ত আরেকজনের কাছে, একজনের সম্পদ আরেকজনের কাছে, একজনের সম্মান আরেকজনের কাছে এরকম পবিত্র। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াতের প্রথম অংশ তিলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসে জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক তৌফিক দিলে জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم, নিশ্চয় আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাস সমূহের গণনা 1 বছরে 12 মাস। আল্লাহর বিধান মতে মাস সমূহের গণনা বছরে কত মাস? 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। আল্লাহ পাক শুধু বললেন যে 4টা মাস সম্মানিত, কিন্তু কোন 4 মাস এটা আল্লাহ বলেন নাই। এটা নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা কাহাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, নিশ্চয় সময়ের গণনা তার আপন অবস্থায় ফিরে এসেছে। আল্লাহ পাক আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন, ওই দিন সময়ের গণনা যেমন ছিল, এই সময়ের গণনাটা আগের অবস্থায় ফিরে এসেছে। এর মানেটা কি? এর মানে হলো, কাফির মুশরিকরা চেয়েছিল সময়, মাস এবং বছরের গণনার মধ্যে কম বেশ করে একটু আকপিস করতে চেয়েছিল। আল্লাহর নবী বললেন যে না, সময়ের গণনার মধ্যে কোনো আকপিস করা যাবে না।
আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টির সময় যেমন ছিল সময় এরকমই থাকবে, কোনো পরিবর্তন করা যাবে না। এরপর নবীজি বললেন আসসানাতু ইসনা আশারা শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস অধিক সম্মানিত। বছর হয় কত মাসে? 12 মাস। আল্লাহ কোরআনে বললেন, নবীও বললেন। আর এই 12 মাসের মধ্যে কয় মাস সম্মানিত? 4 মাস। আল্লাহ পাক বললেন 4 মাস, কিন্তু কোন 4 মাস এটাকে আল্লাহ বলেছেন? বলেন নাই, বলেছেন রাসূল হাদিসের মধ্যে সালাসুন মুতাওয়ালিয়াত। নবীজি বলেন 4 মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিক, একের পর এক। 1 নম্বর যুলকআদা, 2 নম্বর যুলহিজ্জা, 3 নম্বর মুহররম, 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর ওয়ারজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নম্বর হলো রজব মাস, জমাদাল উখরার পরে শাবানের আগে, শাবান আর জমাদাল উখরার মাঝখানের যেই মাস সেই রজব মাস। তাহলে সম্মানিত মাস হলো 4টা। কোন কোন মাস? 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 মাস সম্মানিত, কিন্তু কোন 4 মাস আল্লাহ পাক বলেন নাই। নবীজি হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে দিলেন কোন 4 মাস সম্মানিত। এই হাদিস দ্বারা বোঝা যায় হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব হবে না। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, বর্তমান আমরা ফিতনা জামানায়, আল্লাহর নবী বলেছেন উম্মত শেষ জামানায় ফিতনা অন্ধকার রাতের মতো ধেয়ে আসবে, একের পর এক ফিতনা আসতেই থাকবে। সকালে একটা ফিতনা আসবে, বিকালে আরেকটা আসবে, সন্ধ্যায় আরেকটা আসবে, একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। বর্তমান জামানা হলো ফিতনার জামানা, একের পর এক ফিতনা আসতেই আছে। বর্তমান জামানা একটা লেটেস্ট ফিতনা। এই ফিতনাকারীদের উদ্দেশ্য হলো তারা বলেন কোরআন থাকতে হাদিসের কোনো দরকার নাই, হাদিস মানা লাগবে না। আমরা বলবো তাদেরকে, বিনয়ের সাথে বলবো, যদি কোরআন থাকতে হাদিসের কোনো প্রয়োজন না হয় তাহলে আল্লাহ পাক তো বললেন সম্মানিত মাস 4টা, কিন্তু কোন মাস আল্লাহ বলেন নাই। আপনি এটা বের করবেন কিভাবে? নবীজি হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যদি নবীজি হাদিসের মাধ্যমে না জানাইতেন তাহলে আমরা সম্মানিত 4 মাস কিভাবে বের করতাম? তাহলে হাদিসের দরকার আছে কিনা বলেন? এদের নাম কি জানেন? এই ফিতনাবাজদের নাম হচ্ছে আহলে কোরআন। কি? আহলে কোরআন। সুন্দর করে বলবে কোরআন থাকতে হাদিসের কি দরকার? একের পর একবার কাদিয়ানি ফিতনা, একবার শিয়া ফিতনা, একবার আহলে হাদিস ফিতনা, এখন আহলে কোরআন ফিতনা। কিভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়, নষ্ট করা যায়? ইহুদি খ্রিস্টানরা কি বসে আছে? বসে না। এই সবগুলোর পেছনে ওদের চাবিকাঠি। এটা আহলে কোরআন, মনে রাখবেন। আহলে কোরআন একটা সম্প্রদায় বের হয়েছে, এরা মানুষকে দাওয়াত দেয় যে হাদিস কোরআন থাকতে হাদিসের কোনো দরকার নাই। নিঃসন্দেহে এরা গোমরা দল, কারণ হাদিস না মানলে আপনি ইসলাম মানবেন কিভাবে? সম্ভব? হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস বাদ দেওয়া মানে আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা নামাজ পড়ো, কয় রাকাত পড়ো, কয় ওয়াক্ত পড়ো, এটা বলেছেন? বলেন নামাজ কয় রাকাত, এটা আমরা জানছি হাদিসের মাধ্যমে। হাদিস বাদ দেওয়া মানে হলো আস্তে আস্তে বলবে যেহেতু কোরআন মানতেছি আমরা, কোরআনে নামাজের উল্লেখ নাই, 1-2 রাকাত পড়লেই হবে। এইভাবে আস্তে আস্তে আমাদের দিকে ইসলাম থেকে বের করে নিয়ে আল্লাহ পাক এই ফিতনা জামানায় এই ফিতনাবাজদের থেকে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তাহলে সম্মানিত মাস কয়টা? 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বর রজব। এই 4 মাসের মধ্যে জিলহজ মাস সবচেয়ে বেশি সম্মানিত। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা।
قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বললেন আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা শুনো দিন সমূহের মধ্যে আজকের এই দিন সবচেয়ে সম্মানিত দিন মানে জিলহজের 10 তারিখ আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা শুনো মাস সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো এই মাস অর্থাৎ জিলহজ মাস আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা শুনো মাস শহর সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর হলো এই শহর অর্থাৎ মক্কায়ে মুকাররমা আল্লাহর নবী বলেন সাহাবী দিন সমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো জিলহজের 10 তারিখ মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো জিলহজ মাস শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর হলো মক্কায়ে মুকাররমা শহর এরপর আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা শুনো তোমাদের রক্ত তোমাদের সম্মান তোমাদের ইজ্জত আবরু পরস্পরের কাছে পবিত্র যেরকম আজকের দিন পবিত্র এই মাস পবিত্র এই শহর পবিত্র এই পবিত্র দিনে পবিত্র মাসে পবিত্র শহরে দাঁড়িয়ে আমি ঘোষণা করে দিলাম তোমাদের মুসলমানদের একজনের রক্ত আরেকজনের কাছে একজনের সম্পদ আরেকজনের কাছে একজনের সম্মান আরেকজনের কাছে এরকম পবিত্র তাহলে সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে কোন মাস সম্মানিত কোন মাস জিলহজ মাস এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10 রাত বেশি সম্মানিত সুবহানাল্লাহ প্রথম 10 রাত বেশি সম্মানিত সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালায়ালিন আশ 10 রাতের শপথ কোন 10 রাত এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম 10 রাত এই 10 রাত আল্লাহর কাছে সম্মানিত জিলহজের প্রথম 10 রাত যেরকম আল্লাহর কাছে সম্মানিত জিলহজের প্রথম 10 দিনও আল্লাহর কাছে সম্মানিত বলেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আযমুল আইয়ামি ইনদাল্লাহি আল আশর দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তাহলে জিলহজ মাসের গুরুত্ব আছে কিনা আছে বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক গুরুত্ব এবার আমরা জানব জিলহজ মাসের প্রথম দশকে প্রথম 10 দিনে করণীয় প্রথম 10 দিনে করণীয় কি কি আমল করব সামনে আসতেছে এখন থেকে শুনে নেন আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন 1 নাম্বার জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি নেক আমল করা কারণ এই নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় জিলহজের প্রথম 10 দিন কি আমল করব কথা বলেন বেশি বেশি নেক আমল করব কারণ এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদাল মিনাল আমালি ফি হাদিহি জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় কত প্রিয় তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলা আল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল হিজ্জা জিলহজের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় জিলহজের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় ইয়াদুল সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ
জিলহজের প্রথম 10 দিনের যে কোনো একদিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান। যেই ব্যক্তি জিলহজের যে কোনো একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামু লাইলাতিল কদর। জিলহজের প্রথম 10 রাতের যে কোনো এক রাতের আমল সবে কদরের আমলের সমান। যেই ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশকের যে কোনো এক রাত জেগে ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে সবে কদরের সওয়াব দান করবেন। তাহলে বেশি বেশি নেক আমল করা। কেউ যদি আমরা 9টা রোজা রাখি 9 বছর রোজা রাখার সওয়াব। কেউ যদি আমরা 9 রাত জেগে ইবাদত করি 9টা সবে কদরের সওয়াব। তাহলে জিলহজের প্রথম 10 দিন কি করব? বেশি বেশি নেক আমল করব। 2 নাম্বার 3টা জিকির বেশি বেশি করব। কয়টা জিকির? আওয়াজ করেন, কয়টা জিকির? মুসনাদে আহমদের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। জিলহজের প্রথম দশকে তোমরা 3টা জিকির বেশি বেশি করবা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা। 2 নাম্বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর জিকির বেশি বেশি করবা। 3 নাম্বার আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের জিকির বেশি বেশি করবা। তাহলে জিলহজের প্রথম দশকে কয়টা জিকির বেশি বেশি করব? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। অনেকের মুখ দিয়ে বের হয় না, পারেন না। 1 নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ, উঠতে বসতে হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব। গাড়িতে বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। অফিসে বসে আছি এখন কোনো কাজ নেই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। মসজিদে আসতেছি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। মসজিদ থেকে বাসায় যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। এই 3টা জিকির জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নাম্বার, জিলহজের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখা। কয়দিন? 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখা। ইবনে মাজাহ শরীফের হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা। আল্লাহর নবী জিলহজের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, আল্লাহর নবী আশুরার দিন রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহরিন, আল্লাহর নবী প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। আম্মাজান আয়েশা বললেন আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখতেন। 2 নাম্বার মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। 3 নাম্বার প্রতি মাসে 3টা রোজা রাখতেন। তাহলে 3 নাম্বার আমল পেলাম, জিলহজ মাসের প্রথম 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখা। একটা রোজা রাখলে কয় দিনের সওয়াব? মাশাআল্লাহ, মনে আছে? একটা 1 বছরের সওয়াব, 9টা রাখবেন 9 বছরের সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে 9টা রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 4 নাম্বার, বিশেষ করে আরাফার দিন, জিলহজের 9 তারিখ আরাফার দিন রোজা রাখা। মুসলিম শরীফের হাদিস, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী বলেন আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী, একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক বান্দার আগের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 2 বছরের গুনাহ ক্ষমা, 1 রোজা। মাজমাউ যাওয়াইদের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান সামা ইয়াউমা আরাফাতা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিঈন।
যেই ব্যক্তি আরাফাত দিন জিলহজের 9 তারিখ রোজা রাখবে আল্লাহ তাআলা তার পর 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। এক হাদিসে জানলাম আগের 1 বছর পরের 1 বছর, আর এক হাদিসে জানলাম পর 2 বছর, যেভাবেই হোক 2 বছরের গুনাহ মাফ। কয়টা আমল পেলাম? 4টা। 5 নাম্বার, চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত, চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত নখ, চুল, মোচ ইত্যাদি কোনো পশম না কাটা। যে কোরবানি করবে সেও কাটবে না, যে কোরবানি না করবে সেও কাটবে না। না করবে, কোরবানি করার সামর্থ্য নাই, সে যদি জিলহজের 1ম তারিখ থেকে নিয়ে ঈদ পর্যন্ত নখ চুল না কাটে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব দান করবেন। মুসলিম শরীফের হাদিস, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী বলেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা, হে আমার সাহাবীরা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবা, অর্থাৎ যখন জিলহজ মাস শুরু হবে, ও আরাদা আন ইউদহিয়া, আর যদি তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার নখ এবং চুল না কাটে। তাহলে যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে, কুরবানির সামর্থ্য আছে, ওই ব্যক্তি নখ চুল কাটবে না। এই হাদিস দ্বারা জানলাম আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, উমিরতুল ইয়াউমিল আদহা ঈদা, আল্লাহ পাক কুরবানির দিন আমাকে ঈদ পালন করার জন্য আদেশ করা হয়েছে। ওয়াজআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আর এটা এই উম্মতের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। নবীজি বললেন, কুরবানির দিন ঈদ পালন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে, আর আল্লাহ পাক এই উম্মতের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন। তখন একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, আরাআইতা ইল্লাম আজিদ মানিহাতান উনসা আফাউদাহি বিহা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে একটা মানিহা থাকে তাহলে আমি কি সেই মানিহাটা কুরবানি করে দেব কিনা? নবীজি বললেন, না, মানিহা তুমি কুরবানি করবা না। মানিহা কাকে বলে? মানিহা হলো অন্যের থেকে বর্গা নেওয়া দুধদানকারিনী উটনি। গ্রাম দেশে মানুষ বর্গা গরু পালে কিনা? হ্যাঁ, দুধের গরু পালে, গোশতের গরু পালে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো একটা বর্গা নেওয়া দুধ দানকারিনী উটনি আছে, আমি কি এটা কোরবানি করে দিব কিনা? নবীজি বললেন, না, তুমি এটা কোরবানি করবা না। ওয়ালাকিন তাখুযু আন শা'রিক ওয়া তুকাল্লিমু আসফারাক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক, জিলহজের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত তুমি তোমার চুল রেখে দিবা, মোষ রেখে দিবা, নখ রেখে দিবা, অবাঞ্ছিত পশম রেখে দিবা। ওয়াদালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, যদি তুমি জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এগুলো রেখে দাও এবং কুরবানির পরে এগুলো কেটে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব দান করবেন। তাহলে যাদের সামর্থ্য নাই, মন খারাপ করার কিচ্ছু নাই। যাদের সামর্থ্য আছে কোরবানির সওয়াব পাবে, যাদের সামর্থ্য নাই আমরা এই নখ চুল এগুলো 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত না কেটে কোরবানির সওয়াব অর্জন করব। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কয়টা আমল গেল? 5টা আমল মনে আছে? 1 নাম্বার বেশি বেশি নেক আমল করা, 2 নাম্বার 3টা জিকির বেশি বেশি করা, 3 নাম্বার জিলহজের 1ম 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখা, 4 নাম্বার আরাফাত দিন রোজা রাখা, 5 নাম্বার জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নখ চুল পশম ইত্যাদি না কাটা। এই আমলগুলো করা যাবে তো ইনশাআল্লাহ?